হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের পাটিগণিতের সম্পূর্ণ সেশন নিয়ে আলোচনা করব অঙ্কের, তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে এক্সাম দেবে। তো পাটিগণিত থেকে আগে বলে রাখি, যারা খুব দুর্বল তাদেরকে আমি বলবো পাটিগণিতটা তোমরা বাদ দিয়ে দাও, ঠিক আছে। আর যারা মোটামুটি করেছো প্র্যাকটিস তারা করবে, কিন্তু আমি বলবো 2টি অধ্যায় করো প্র্যাকটিস, তাতেই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা খুব ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো তারা পাটিগণিত থেকে যে সমস্ত অঙ্কগুলো বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করো। এই শেষ মুহূর্তে তোমার দেখবে পাটিগণিত থেকে যে 2টি প্রশ্ন আসবে সে 2টিই কমন হবে। তো দেখো, পাটিগণিতে তোমাদের মোট কিন্তু 3টি অধ্যায় আছে। কি কি? সরল সুদ কষা 2 নম্বর অধ্যায় তোমাদের বইয়ের, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এটি তোমাদের বইয়ের 6 নম্বর অধ্যায়, এবং অংশীদারি কারবার এটি তোমাদের বইয়ের 14 নম্বর অধ্যায়। তো এই 3টি অধ্যায় আছে তোমাদের পাটিগণিত। 2টি প্রশ্ন আসবে, করতে হবে একটি 5 নম্বর, ঠিক আছে। পাটিগণিতে তোমাদের মোট 3টি অধ্যায় আছে, এই 3টি অধ্যায় মিলে 2টি প্রশ্ন আসবে, করতে হবে কটি? একটি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 5 নম্বর। আমি আজকে 5 নম্বরের প্রশ্ন আলোচনা করবো পাটিগণিত থেকে। আর 2 মার্কসের জন্য আমি বলবো তোমরা অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। কারণ 2 মার্কসের সাজেশন আলোচনা করা খুবই কঠিন ব্যাপার, কারণ 2 মার্কসের প্রচুর প্রশ্ন রয়েছে, কোনটা দিয়ে বলা খুব অসম্ভব ব্যাপার। আর 2 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো তো অবশ্যই করবে, সেগুলোর থেকেও কমন পাবে, আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি। তো 2 মার্কস কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতেই থাকো, যারা খুব ভালো প্র্যাকটিস করেছো তারা করতেই থাকো, ঠিক আছে। ছাড়বে না, পরীক্ষার আগ পর্যন্ত ছাড়বে না। পরিশ্রম সঠিক যদি হয় না, সাফল্য নিশ্চিত আসবে তোমাদের। প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করতে হবে ম্যাথামেটিক্স। যে যত প্র্যাকটিস করবে অঙ্কে সে তত নম্বর পাবে, এগিয়ে থাকবে, ঠিক আছে। আমি বলবো ম্যাথামেটিক্সে প্র্যাকটিস করো, প্র্যাকটিসেই মেন সাজেশন, প্র্যাকটিস করো খুব ভালো করে। তো দেখো, আমি আজকে সম্পূর্ণ আলোচনা করব কোন অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবে। সরল সুদ কষা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, তোমরা পেজ নং বের করবে 42, সেখান থেকে প্রয়োগ 25 নম্বর 26 নম্বর দাগে নেবে। পেজ নং 43 বের করবে, সেখান থেকে প্রয়োগ 29 30 দাগে নেবে। পেজ নং 45 বের করবে, সেখান থেকে প্রয়োগ 32 33 দাগে নেবে। পেজ নং 46 বের করবে, সেখান থেকে 13 14 নম্বর দাগে নেবে। পেজ নং 47 বের করবে, সেখান থেকে 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর দাগে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি স্টার মার্ক দিয়েছি, মানে সেই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলোর উপরেই তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে কয়দিন আছে তোমাদের পরীক্ষার, ঠিক আছে। এখন শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে সে তত ম্যাথামেটিক্সে ভালো নম্বর পাবে। প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথামেটিক্সে ভালো নম্বর পাওয়া অসম্ভব, ঠিক আছে। তো প্র্যাকটিস করবে, আমি বারবার বলছি। কিন্তু এই কটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট সরল সুদ কষা থেকে। যে কটা স্টার মার্ক দিয়েছি বারবার বলছি ও কটা আগে করো, এবং তার সাথে যে কটা স্টার মার্ক দিইনি সে কটাও করবে, ঠিক আছে। এখানে যে কটা দেওয়া আছে না, এ কটা করলেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে 100%। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে এর ভেতরেই করবে, এর বাইরে করবে না। এই অধ্যায় থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর থেকে কোশ্চেন আসবেই এবার, ঠিক আছে। সরল সুদ কষা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এই অধ্যায়টি সকলেই। নেক্সট অধ্যায় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখানে তোমাদের 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং আরেকটা হচ্ছে সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এবার তোমাদের জন্য কিন্তু এই পার্টটা থেকে অঙ্ক আসার খুব সম্ভাবনা রয়েছে, সমাহার বৃদ্ধি বা হ্রাস। কারণ গত বছরে তোমাদের চক্রবৃদ্ধি সুদ এই পার্টটা থেকে একটি প্রশ্ন চলে আসছে। এখান থেকে যে কটা প্রশ্ন দিয়েছি না, সমস্ত কটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এই অংশটার প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, যারা অঙ্ক কিচ্ছু বোঝে না তারাও কিন্তু বুঝে যাবে খুব ভালো করে একটু মন দিয়ে যদি প্র্যাকটিস করো। তো এখান থেকে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে পেজ নং 116 বের করবে, প্রয়োগ 27 নম্বর 28 নম্বর দাগে নেবে। পেজ নং 117 বের করবে, সেখান থেকে 5 নম্বর অঙ্ক 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 10 নম্বর দাগে নেবে। এবং পেজ নং 118 বের করবে, এখান থেকে 12 নম্বর অঙ্ক 13 নম্বর 14 নম্বর দাগে নেবে। তো যে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এখানে যে কটা অঙ্ক দেওয়া হয়েছে না, এই কটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই 2টি অধ্যায়ে প্রচুর অঙ্ক রয়েছে। আর কম করা, এর চেয়ে কম করা কিন্তু অসম্ভব ব্যাপার ম্যাথামেটিক্সে, কারণ ম্যাথামেটিক্সে প্রচুর অঙ্ক রয়েছে। প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো যেগুলো আমি আলোচনা করছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় না, যদি আসে এর ভেতরেই আসবে, ঠিক আছে। হয় ডাটা চেঞ্জ করবে অথবা এই প্রশ্নগুলোই তোমাদের তুলে দিবে।
এক্সামে। আমি এটা আজকে বলে গেলাম, তোমরা মিলিয়ে নিও পরীক্ষার হলে গিয়ে। আর যারা খুব দুর্বল ম্যাথমেটিক্সে তাদেরকে আমি বলবো, তোমার পাটিগণিতে তোমার মোট 3টি অধ্যায় রয়েছে, অংশীদারি, কারবার, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং সরল সুদ কষা। তোমরা এই 3টি অধ্যায় থেকে কিন্তু যে কোনো 2টি অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করো, তাতেই কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। অংশীদারি, কারবার করো, আর তোমরা করো সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই অংশটা করো চক্রবৃদ্ধি সুদ 6 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে, এই দুটো করলেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। অথবা তোমরা যারা খুব দুর্বল রয়েছে, অংশীদারি কারবারটাকে বাদ দিয়ে দাও এবং এটা করো 6 নম্বর অধ্যায়টা, আর করো সরল সুদ কষা 2 নম্বর অধ্যায়, এই দুটো করো, তাতেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে একটা চ্যাপ্টার বাদও দিতে পারো, কিন্তু আমি 3টা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। যারা খুব ভালো, যারা বছরের শুরু থেকে প্র্যাকটিস করেছো, বারবার বলছি, তারা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবেই করবে। তো নেক্সট অধ্যায় আলোচনা করব অংশীদারি কারবার। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে পেজ নং তোমরা 199 বের করবে, প্রয়োগ 5 নম্বর দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 200 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর দাগে নেবে। পেজ নং 201 বের করবে, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর দাগে নেবে। পেজ নং 202 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে। পেজ নং 203 বের করবে, সেখান থেকে 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর দাগে নেবে। তারপর পেজ নং 204 বের করবে, সেখান থেকে 12 নম্বর অঙ্ক দাগে নেবে। অংশীদারি কারবার থেকে যে কটা প্রশ্ন দিয়েছি, এ কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর চেয়ে কম করা সম্ভব নয়। তোমরা অনেকেই বলবে স্যার প্রচুর অঙ্ক হয়ে গেছে, আমি বলবো এ কটা করতেই হবে তোমাদের। কেউ যদি তোমাকে 2টি অঙ্ক দিয়ে বলে যে এই 2টির মধ্যে 100% কমন, এটা কোনোদিনও সম্ভব নয়, তার ভিডিও একদমই দেখবে না, কারণ এটা করে গেলেই তোমার বিপদে পড়বে পরীক্ষার হলে। তোমার মিলিয়ে নিও, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোই আমি আলোচনা করছি। আর এগুলো যদি না করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে পরীক্ষার হলে গিয়ে। এই কথাগুলো মনে রেখো, এবং আমার কথাগুলো অবশ্যই তোমার পরীক্ষার হলে মনে পড়বে, এখন বুঝতে পারবে না। যেটা বলছি সেটা করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কমন পাবি। আমি যে কটা বলেছি না, এই কটা মোস্ট ইম্পর্টেন্ট, এর ভেতরেই অঙ্ক থাকবে, আমি বারবার বলছি। এবার কিন্তু অংশীদারি কারবার থেকে তোমাদের কিন্তু প্রয়োগ থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রয়োগ অথবা তোমাদের পেজ নং 203 থেকে, এই দুখান থেকেই দিবে তোমার একটা অঙ্ক। ঠিক আছে, হয় প্রয়োগ থেকে তুলবে, আর প্রয়োগ থেকে যে কটা অঙ্ক দিয়েছি না অংশীদারি কারবার থেকে, এ কটার মধ্যেই দেবে, এর বাইরে দেবে না। আর পেজ নং 203 থেকে যদি দেয় তাহলে এ কটার মধ্যেই দেবে, যে কটা বলেছি। খুব ভালো করে প্র্যাকটিস করো। তো পাটিগণিতের এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।